আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত একটি অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ৩ তরুণকে পরিচয় করিয়ে দিলেন, তার মধ্যে একজনকে নিয়ে এরই মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে, কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং নানান অঙ্গনে সমালোচনাও চলছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি সেই ব্যক্তিকে অসৎ বলে উল্লেখ করেছেন, রহস্যজনক বলে উল্লেখ করেছেন। কিন্তু কেন, কে সেই তরুণ? মাহফুজ আলমও বা কেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন তার ফেসবুক স্ট্যাটাসে? বিষয়টি হচ্ছে যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাবেক প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠান ছিল, সেইখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে বা নেতৃত্ব দানকারী হিসেবে তরুণদের মঞ্চে ডাকেন। এবং আমরা সবাই দেখেছি যে ৩ তরুণকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। তো সেখানে তিনি পরিচয় করে দিলেন কাদেরকে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশেষ সহকারী মাহফুজ আলমকে তিনি পরিচয় করিয়ে দিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথিকেও তিনি পরিচয় করিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তিকেও তিনি কাছে ডাকলেন। কিন্তু এই অনুষ্ঠানটি যখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচারিত হলো, তখন এই ৩ জনের মধ্যে আয়েশা সিদ্দিকী এবং মাহফুজ আলমকে তো সবাই চেনেন, এর বাইরে তৃতীয় সেই তরুণকে নিয়ে সমালোচনার ঝড় বইল, প্রশ্ন উঠতে থাকলো, কে সে? কে সে? তার উত্তরটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে তৃতীয় ওই তরুণ জাহিন রোহান রাজিন, তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা, একটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানে কর্ণধার তিনি। এবং বলা হলো যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত কেউ নন। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত কেউ নন, তারপরও কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মঞ্চে তিনি উঠলেন, এটি নিয়ে নানান ধরনের তর্ক শুরু হলো। এবং সেই বিতর্কের এক পর্যায়ে মাহফুজ আলম বুধবার রাতে একটি ফেসবুক, তার ভেরিফাইড যে ফেসবুক, সেটিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। এবং সেই স্ট্যাটাস তিনি বলছেন, তৃতীয় ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ, তিনি নিজ ব্যবস্থাপনায় ক্লিন্টন ইনিশিয়েটিভের আয়োজনে যোগ দিয়েছেন। ভালো কথা। তার উপস্থিতি সম্পর্কে মাহফুজ আরও বলছেন, তার উপস্থিতি এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতাম না। তিনি ডেলিগেশন দলের কারোর সঙ্গে যোগাযোগ করেননি। স্যার যখন আমাদেরকে মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। এবং তখনই তার নাকি সন্দেহ হচ্ছিল, মাহফুজ আলমের সন্দেহ থাকা সত্ত্বেও তিনি ওইরকম একটি অনুষ্ঠানে তিনি তাকে আটকাতে পারেননি। হয়তো তিনি নিজেই বিব্রত বোধ করছিলেন। এবং উপস্থিত বিশ্বনেতা ও গণমাধ্যম গণ্যমান্যদের জন্য সেটি যে একটি অসহায়জনক পরিস্থিতি ছিল, সেটিও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে উল্লেখ করেছেন। এখন এই যে জাহিন রোহান রাজিন আসলে কে? তার সফরসঙ্গী তালিকায় ছিলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে যখন খোঁজখবর নেওয়া হলো, তখন জাহিন বলছেন যে ওই অনুষ্ঠানে আমি আগেই আমন্ত্রণ পেয়েছিলাম, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ যেটি CGI, যখন ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে তিনি মঞ্চে ডাকছিলেন। আর জাহিন যেই দর্শক সারিতে বসেছিল, তার পাশে আবার বিদেশি 2 ব্যক্তি ছিলেন। সেই বিদেশি 2 ব্যক্তি নাকি তাকে বলছেন যে তুমিও তো বাংলাদেশি, তুমি যাও মঞ্চে। এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি নাকি বেশ উত্তেজিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে তিনিও উঠে পড়লেন। এবং এই জাহিন বলছেন, আমি 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো, আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কের CGI-এর অনুষ্ঠানে ডক্টর ইউনূস আসবেন শুনে আমি খুব আনন্দিত, উদ্বেলিত, খুশি হয়েছিলাম যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ পাবো। আর তিনি চলে গেলেন।
আচ্ছা, এখন এই তরুণ জাহিনের একটি ছবি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে, এমন একটি ছবি ফেসবুকে আবার ভাইরাল হয়ে উঠেছে। অনেকে বলার চেষ্টা করছেন যে তাজুল ইসলামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে। তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মঞ্চে উঠলেন, এই কথাবার্তার উত্তর দিতে গিয়ে আবার রাহিন জোহান রাজিন তিনি বলছেন যে 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে তার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাস, ওই কাজের জন্যই স্থানীয় সরকার মন্ত্রী তৎকালীন সময়ে তাজুল ইসলামের সঙ্গে দেখা করতে হয়েছিল। সেই সময় ছবিটি তোলা হয়, ছবিটি কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল এটি তিনি জানেন না। এখন তার এই যে কথাবার্তা কিংবা তার আগে থেকে যখন সমালোচনাটা উঠল তখন বা ফেসবুকে যে স্ট্যাটাসটি মাহফুজ আলম দিলেন, তিনি সেখানে আবার বলছেন যে এটা ছিল ফ্যাসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত কাজ, আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আগে যেটা বললাম যে ক্ষমা চেয়েছেন তিনি। এই যে ঘটনাটি ঘটলো সেটি নিয়ে কিছু প্রশ্ন তো উঠতেই পারে। মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে। রাহিন রোজান রাজিন নাকি জাহিন রোহান রাজিন তিনি যে গেলেন মঞ্চে উঠলেন অনাহুত হয়েও, সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে। যেমন ওই ব্যক্তি মানে কি করে মঞ্চে উঠে পড়লেন, এরকম একটি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বিল ক্লিন্টনের প্রতিষ্ঠানে তিনি অনাহত মানে মঞ্চে তো অনাহত ছিলেন, সেখানে তিনি কীভাবে উঠে পড়লেন, এই সাহস তিনি কোত্থেকে পেয়েছেন, এরকম প্রশ্ন উঠতে পারে। এবং অনেকেই এই প্রশ্ন তুলছেন তাহলে কি, যেমনটা মাহফুজ আলম তুলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুষ্ঠান বিতর্কিত করতেই কি তিনি উঠেছেন। আবার মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন সেটি নিয়েও আবার প্রশ্ন উঠতে পারে। ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হতেই হবে সবাইকে, এটি ছাড়া তিনি অসৎ হয়ে যাবেন, এটি ছাড়া তিনি ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তাকে চিহ্নিত করা হবে, এসব প্রশ্নের কোনো ভিত্তি থাকতে পারে বলে আমরা মনে করি না। তার কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা ছাত্র আন্দোলনের মধ্যে কি সব ছাত্র ছিলেন? নিশ্চয়ই না, হয়তো মৌন সমর্থন ছিল। আর মৌন সমর্থন থাকা না থাকা কিংবা মৌন থাকাটাই যদি আমরা ধরি, সেটিও যে ছাত্র আন্দোলনের বিপক্ষে যাবে, স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ অবলম্বনকারী হবে, ফ্যাসিবাদী গোষ্ঠীর অনুপ্রবেশকারী হবে, এই প্রশ্নগুলো এত সহজে তোলা ঠিক নয়। তবে টোটালি যে বিষয়টি ঘটেছে সেটি অবশ্যই রহস্যজনক, একেবারে হালকাভাবে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই। আর সবশেষ কথা হচ্ছে, ডক্টর ইউনূস যখন পরিচয় করিয়ে দিলেন তিন তরুণকে, তিনি ওই তৃতীয় ব্যক্তির উদ্দেশ্যে কি বলেছিলেন, তার নাম, তার পরিচয়, কিভাবে তিনি এটি সমন্বয় করেছিলেন, সেই প্রশ্নও তো ওঠা স্বাভাবিক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।